সকালবেলা কিংবা সন্ধ্যাবেলার চায়ের সাথে জলখাবারে এই রকম লেয়ার্ড খাস্তা মটরশুঁটির কচুরি যদি আপনি পেয়ে যান তাহলে কেমন লাগে? একটু আওয়াজটা শুনুন প্লিজ। ভেতরটা একদম কুড়মুড়ে, বাইরের লেয়ারটাও কুড়মুড়ে আর পুড়ে ঠাসা। আরেকটা ভাঙি, হ্যাঁ, দেখছেন? আমি আমার হাতের মুঠোর চাপেই এটাকে এরকম গুঁড়ো করে ফেললাম। এতটাই খাস্তা, একদম দোকানের থেকেও খুব হেলদি একটা উপায়, মানে কোনো রকম তেলে তো অন্য রকম ব্যাপার নেই, আপনার নিজের হাতে তৈরি একটা না মশলা তৈরি করব। কারণ এত সুন্দর জিনিসটা, একটা সুন্দর মশলা তো অবশ্যই দরকার। আমরা গরম মশলার মধ্যে এই রকম ছোট এলাচ এখানে নিচ্ছি, এইরকম গোলমরিচ, দারচিনি আর ঝালটা আপনার স্বাদ অনুযায়ী। আমি এই রকম পরিমাণ নিয়েছি শুকনো লঙ্কাগুলো, তবে এই লঙ্কাগুলোয় ঝাল বেশি হয়ও না। এবার এটা একটু ড্রাই রোস্ট করব, ঠিক রোস্টও নয়, একটু গরম হবে, চটচট করে আওয়াজ হবে। এবার দিলাম ধনে, জিরে, মৌরি দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করব। এই আগের মশলাটা একটু হতে সময় লাগে, তাই একটা আগে দিয়েছি। এটা যেই গরম হয়ে গেছে, মানে হাত দিয়ে টাচ করলে আমি গরম বুঝতে পারছি, সেই সময় দিলাম ধনে, জিরে, মৌরি। এবার সব ওই ধনে জিরেটা যখন চটচট করবে, বিশেষ করে জিরে যখন চটকাবে, তখনই বুঝবো আমার মশলাটা রেডি। এটা পোড়াবেন না, কালার যেন চেঞ্জ না হয়, তাহলে মটরশুঁটির পুরের যে সবুজ রঙটা সেটা কিন্তু থাকবে না। ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি, তারপর গুঁড়ো করে নিয়েছি। মটরশুঁটিটাকেও বেটে নিয়েছি, এটা সেদ্ধ করে বাটা নয়, একেবারেই কাঁচা মটরশুঁটিকে একটু এই রকমভাবে বেটে নিয়েছি। কাঁচা মটরশুঁটি খুবই কচি হয়, আর এটা উইদাউট জল, একটু জল ব্যবহার করবেন না, দিয়ে বেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে কড়াইতে তেল দিয়ে আমি দিচ্ছি হিং। এই হিংটার না গন্ধ হবে না, কিন্তু এটা আপনার হজমে সাহায্য করবে, আর অপূর্ব একটা টেস্ট হবে। তো এই হিংটা দিয়ে দেব, তারপরে দেব আমরা এই বাটা মটরশুঁটিটা। এই মটরশুঁটিটা একদম ফ্রোজেন নয়, এটা একেবারেই টাটকা মটরশুঁটি। আমি একদম মিহি করে বেটেছি, যাতে করে এই এই যে কচুরিটা আপনি যদি মনে করছেন ট্রাভেল করবেন, তাহলে এই ফুড আপনি ক্যারি করতে পারবেন। মোটামুটি দিন 10 এটা ফ্রিজের বাইরেও খুব ভালো থাকবে। এখানে দিলাম নুন, দিয়ে দিলাম স্বাদ মতন। আর এখানে এইরকমভাবে একটু নুনের সাথে এইরকম নুনটা দিয়ে দিয়েছি, একদম পরিমাণ মতোই নুন আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার ওই মশলাটা দেব। এই মশলাটা সবটা কিন্তু একসাথে দেব না, আমি একটু বুঝে বুঝে দেব, একটু করে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দেব, একটুখানি মটরশুঁটি এমনি খুব মিষ্টি এখন, তো একটু বুঝে দেব। আবার একটুখানি মশলাটা দেব, যতটা মশলার পরিমাণ দরকার মটরশুঁটির পরিমাণ অনুযায়ী ততটাই মশলা এখানে দেব। অতিরিক্ত মশলা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, মটরশুঁটির যে নিজস্ব স্বাদ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু মশলা মশলা খেতেও কিন্তু ভালো লাগবে না। এবার খুব ভালো করে এটা কিন্তু মিডিয়াম আঁচে আমি রান্না করছি, আর এটা একদম শুকনো করে নিতে হবে। যত বেশি আপনি শুকনো করবেন, মানে একদম শুকনো করে নিচ্ছি। এখানে একটু বেসন দিলাম যাতে ময়েশ্চারটা ভালোভাবে টেনে যায়, আর এটার লংজিভিটিটাও আরেকটুখানি বেড়ে যায়। অনেক সময়তে আমি এর আগে অনেক কচুরিতে দেখিয়েছি তেলের মধ্যেই আমি বেসনটা দিয়ে ভেজে নিই, সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি থাকে। এখানে আমার বেসনের পরিমাণটা খুব অল্প বলে সামান্য একটুখানি হাতে করে নিয়ে দিয়েছি, তো সেই জন্য আমি আর ওভাবে দিইনি। পাশ থেকে দেখুন অলরেডি আমার এখানে পুরটা ছেড়ে যেতে শুরু করেছে, মানে পুরটা হয়েই গেছে, আর একটুখানি এর মধ্যে ময়েশ্চারটা বাকি, সেটাই আয়রন কড়াইতে রেখে দিলেই এটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। আমি দেখিয়ে দেবো কীরকম ঝুরঝুরে হওয়া দরকার। এই রকম ঝুরঝুরে না হলে কিন্তু এটাকে আমরা স্টোর করতে পারবো না। তো এবার দেখুন ময়দা নিয়েছি, হ্যাঁ এটাতে ময়দা লাগবে, আপনি আটা দিয়েও করতে পারেন অবশ্যই। এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কোনো রকম খাবার সোডা দিইনি। এই দেখুন পুরটা ঠান্ডা করে এই রকম ঝুরঝুরে হয়ে গেছে, একদম আটা ময়দার মতোই এরকমই কিন্তু হয়ে যেতে হবে, তাহলে এটা স্টোর করা যাবে। ময়দার মধ্যে একটু বেশি করে ময়ান দিতে হবে। আমি 6 টেবিল স্পুন এখানে কিন্তু সাদা তেল দিয়েছি, আপনি ঘি ব্যবহার করতেই পারেন। এবার ময়ানটা দেবার পর এখানে একটু জোয়ান দিয়ে দেব। তো তেল দিয়ে দিয়েছি, জোয়ান দিয়ে দিয়েছি, জোয়ানটা আমাদের খেতেও ভালো লাগবে আর হজমে তো অবশ্যই সাহায্য করবে। এবার খুব ভালো করে ময়ানটা এই সাথে মিশিয়ে নেব, এত সুন্দরভাবে মেশাবেন যাতে একদম প্রত্যেকটা কোনায় কোনায় ময়দার একেবারে ময়ানটা মিশে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। পুরো ময়দার কালারটা একদম অন্যরকম হয়ে যাবে, একদম আমি দেখিয়ে দিচ্ছি, আপনি নিজেই বুঝতে পারবেন।
একদম ডলে ডলে ময়দাটা পুরো তেলটা এখানে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কীরকম একটা ঝুরঝুরে ব্রেড ক্রাম্পের মতন একটা স্ট্রাকচার এলো। হাত দিয়ে মুঠো করলে যখন দেখবেন মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝবেন একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার একদম সাধারণ রুম টেম্পারেচারে থাকা খাবার জল দিয়ে আমি এটাকে মাখবো ঠেসে ঠেসে। একদম বেশি জল দেবেন না, আমরা শক্ত শক্ত ডো তৈরি করব। একদম শক্ত শক্ত সিঙ্গারা তৈরির মতন একদম শক্ত শক্ত একটা ডো তৈরি করব। এবার একদম অল্প অল্প জল দিয়ে এই রকমভাবে জাস্ট আটাটাকে একটা মন্ড পাকিয়ে নেওয়া অবস্থায় নিয়ে আসবো আর কি, এই রকম। তো এখানে এই রকমভাবে আমি লেচি কেটে নিয়েছি। এইটা যখন বেলেছি তখন না আমার ভুল করে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আচ্ছা, প্রথমে বেলে নিলাম, তারপর একটু তেল দিলাম, তারপর ময়দা ছড়িয়ে দিলাম, দুবার করে ফোল্ড করলাম, দিয়ে আবার এরকম করে ফোল্ড করছি। এর ওপর দিয়েও একটু তেল দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে আবার ফোল্ড করব, আর এখানে এরকম রোল পাকিয়ে নেব। আমরা তৈরি করছি লেয়ার কচুরি, আর এই লেয়ার কচুরির জন্য এরকম করে ফোল্ড করে দুটো টুকরো করলাম। করার পর যে অংশটা কাটলাম সেটা নিচের দিকে থাকবে, খেয়াল রাখবেন সেটা নিচের দিকে থাকবে, তবেই লেয়ারটা বেরোবে কিন্তু। আর এখানে ঠেসে ঠেসে পুর ভরবেন না, সামান্য একটু পুর ভরবেন, মানে যতটা এখানে বাটিটা, আমি এখানে একটা ছোট চা চামচের 1 চামচ করে ভরেছি। এখানে আন্দাজটা বলে দিলাম। এরকম আপনি এরকম বেলে নিয়েও করতে পারেন, আবার এখানে এইরকমভাবে হাত দিয়ে দিয়ে গোল করে নিয়েও করতে পারেন। আমি দেখলাম বেলে নিয়ে করলেই বেশি সুবিধা হচ্ছে। তো এরকম তেলটা একদম মানে হাত দিয়ে বুঝতে পারবেন, ওপর থেকে হালকা উষ্ণ ভাব বুঝতে পারবেন। তো জাস্ট গরম হতে শুরু করেছে, গরম খুব যেন না হয়, তাহলে কিন্তু একদম লেয়ার হবে না, আর তাহলে এই ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। এটা আপনি স্টোর করে রেখে খেতে পারবেন, যতদিন খুশি মানে মোটামুটি 10-12 দিন তো রাখাই যাবে, আপনি তখনও পর্যন্ত এরকম ক্রিস্পি ব্যাপারটা পাবেন। তো এই রকম দেখুন ঢিমে আছে, একদম আঁচটা ঢিমে করা আছে, আর এখানে আমি এটা হতে দিয়েছি। এই রকমভাবেই এটা হচ্ছে যতক্ষণ আপনি দেখবেন, এটা দেখুন এরকম হতে থাকবে। একদম এখানে নাড়াচাড়া করার চেষ্টা করবেন না, মোটামুটি 5 থেকে 7 মিনিট একে এই রকমভাবেই রেখে দেবেন, তাহলেই দেখবেন এটা তো এরকমভাবেই তৈরি হতে থাকবে। আর এখানে লেয়ারটা অপূর্বভাবে খুলে যাবে, আপনি খুলে যাবে। কোনো রকম খাবার সোডা বা অন্য কোনো কিছু আমি দিইনি, পুরোটাই আপনার সামনে করেছি। শুধু ওই বেড়াটা আর কি ওই সময়টায় কেন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বুঝতে পারিনি। তো দেখুন এখানে আরও একটা ব্যাপার একটু খেয়াল করে দেখুন তো, ছবিগুলো একটু বেশি ভালো লাগছে কিনা, কেমন লাগছে আমার আগের ভিডিও থেকে এই ভিডিওটা, কোনো তফাৎ বুঝছেন কিনা একটু জানাবেন প্লিজ, আমার না তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখুন এইরকমভাবে আমরা ভাজবো, কোনো নাড়াচাড়া করিনি। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে একটুখানি রং ধরতে শুরু করেছে, সেই সময় হালকা হাতে এটাকে উল্টে দেব। দেখুন লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে ওই দিকটা হয়ে গেছে খানিকটা, পুরোটা এখনও হয়নি, ওটা আবারও উল্টে দেব আমি। তো এখানে দেখুন লেয়ারগুলো খুলতে শুরু করেছে, আবারও উল্টে দিলাম, আবারও একটু লাল লাল করে ভেজে নেব অন্য দিকটা। দেখুন কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে, এটা আরও লেয়ারটা খুলতে থাকবে দেখুন এই রকমভাবে। আর একটারও না পুর বেরোয়নি, একদম পুর বেরোয়নি। দেখুন এরকম লাল লাল করে ভেজে আমি এটা তুলে নিলাম। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। মানে আমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু গুটি কচুরি বলে এই রকম কচুরি খাই না, কয়েকটা কচুরি আমি ওই গুটি কচুরির মতন করেই তৈরি করেছি, যে নিজের একটা করবার ইচ্ছায় যে এটা দেখতে কেমন হবে, খেতে কেমন হবে, সেগুলোও দেখুন একদম বলের মতন ফুলেছে। আমাদের এখানে এই রকম কচুরি পাওয়া যায়, কিন্তু মটরশুঁটির তা আবার এরকম লেয়ার কচুরি পাওয়া যায় না। আমিও ইন্টারনেট থেকেই শিখেছি, আর আপনার কাছে নিবেদন করলাম। কেমন লাগলো একটু জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। খুব সহজেই আপনিও বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারবেন, আর সেই জন্যই আপনাকে এটা শেয়ার করা। তো আমাদের কচুরি একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটু সস দিয়েই সার্ভ করেছি, আপনি আলুর দম বা আলুর তরকারি দিয়েও এটা সার্ভ করতে পারেন, অপূর্ব সুন্দর খেতে লাগে। আর যদি ভিডিওটা এতক্ষণ, এই দেখুন এগুলো কতটা বড় মোটা মোটা হয়ে ফুলে গেছে, আপনি যেমনভাবে খুশি করতে পারেন, এটা ভীষণ ভালো লাগবে। তাহলে একটু দেখে নিই আরও একবার এই মচমচে সাউন্ডটা। দেখুন ভেতর অবধি একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। প্লিজ লাইক করতে ভুলবেন না, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ।